চিংড়ি মাছ যারা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি। আশা করছি এই রেসিপিটা একবার খেয়ে বাসায় কিন্তু বারবার বানাতে হবে। খুবই সহজ আর মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে যায়। তো এই জন্যই প্রথমেই লাগছে আমার চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে প্রসেসিং করে নিয়েছি। এখানে কিন্তু আমি চিংড়ি মাছের খোলসটাকেও ছাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি এখানে একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি। এই রেসিপিটাতে পেঁয়াজ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তারপর আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি। টমেটোগুলোকে কিন্তু আমি পেঁয়াজের মতোই কুচি করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে আমি টমেটোর মতো সেম টু সেমভাবে কাট করেছি। তারপর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং সেই সাথে মরিচের গুঁড়া। লবণটা আমি এখন ব্যবহার করছি না, লবণটা আমি আর একটু পরে ব্যবহার করব রান্নার সময়। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো সাদা তেল। এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা প্যান নিয়ে এর মধ্যে আমি সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে নিয়ে মাখিয়ে রাখা যে চিংড়ি মাছটা ছিল সেটা সবটা এভাবে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে এটাকে দিয়ে আর নেড়েচেড়ে মেশানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম হাতে। তো এটাকে এবার ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। এটাতে কিন্তু কোনো প্রকার পানি দেব না, পেঁয়াজ থেকেই কিন্তু একটা পানি ছাড়বে এবং এই পেঁয়াজের পানিটা থেকেই কিন্তু টমেটোর পানিটা থেকে এই চিংড়ি মাছটা রান্না হবে। পানি দিলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই চুলার আঁচটা অল্প রেখে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। তো এখানে আমি 3 মিনিট করে মোট 6 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপর চুলার আঁচটাকে অল্প করে ঢাকা ছাড়াই রান্না করছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর এটা কিন্তু খুব বেশি সময় লাগে না রান্না হতে, 7 থেকে 8 মিনিট সময় দিলে কিন্তু খুব সুন্দর রান্না হয়ে যায়। আর খুব বেশি ওভার কুক করলে কিন্তু চিংড়ি মাছটা রাবারি টাইপের হয়ে যায়, তাই ওভার কুক করতে যাবেন না। তো 6-7 মিনিটে রান্না করার পর এর মধ্যে আমি ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু একেবারে রেডি। খুবই ঝামেলাহীন একটা রান্না, আর খেতে অসম্ভব স্বাদের হয়ে থাকে এই জিনিসটা। যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা এইভাবে একবার মাখিয়ে চিংড়ি মাছটা খেয়ে দেখবেন। যেরকমভাবে আমরা ছোট মাছ চচ্চড়ি করে খাই সেম টু সেম খেতে খুবই ভালো হয়ে থাকে। একবার হলেও ট্রাই করবেন।